আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আমি মানে সবসময় আমি বলি সত্যি কথা যে আমি কাউকে রান্না শিখাই না। কিন্তু একটা গল্প শুনেছিলাম যে একটা নবদম্পতি একদম একলা একলা থাকে, তার আশেপাশে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা খালা মা জাতীয় কেউ নাই। তো হাজবেন্ড জানে না যে মেয়েটা কোনো রান্না বাড়া জানে না। তখন সে যাওয়ার সময় বলে গেছে, তুমি ভাত চড়াবা, তুমি আজকে ভাত রান্না করবা আর একটু বেগুন ভর্তা করবা, আমি অফিস থেকে আসতেছি। মেয়েটা খুব মানে চিন্তায় পড়লো যে কিভাবে ভাত চড়ায় আর কিভাবে বেগুন ভর্তা করে, তা তো জানি না। তো পাশের বাসার প্রতিবেশী খালাম্মা একটু বয়স্ক মানুষ, তার কাছে গেল। তো ও মানে বারবার উম, চেষ্টা করছে বলার জন্য উসখুস করে যে খালাম্মা কিভাবে ভাত রান্না করে, কিভাবে বেগুন ভর্তা করে, কিন্তু ওর এত আত্মসম্মানে লাগছিল কিভাবে বলে এই কথাটা যে সামান্য একটা ভাত রান্না, সামান্য একটা বেগুন ভর্তা, এটাই তুমি পারো না মেয়ে, আবার সংসার করো, এরকম কথা একটা শোনার জন্য সে খুব ভয় পাচ্ছে। তো ফাইনালি সে বলতেই পারছে না। তো তখন একটা সময় বললো যে খালাম্মা যাই, আমার কাজ আছে, রান্না করব। তো তখন উনি জিজ্ঞেস করলেন যে কি রান্না করবে। তখন বললো যে আমি একটু ভাত চড়াবো আর এই বেগুন ভর্তা করব। তো বলে, ও মা, এটা তো এমন কোনো কাজ না, তুমি চালটা সুন্দর করে ধুয়ে এতটুকু পানি দিয়ে তারপরে চাল বসাবা, যখন সিদ্ধ হবে তখন মানে প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন একটু ঢাকনিটা ইয়ে করে দিবা, আর বেগুনটা একটুখানি তেল দিয়ে ইয়ে করে নিয়ে মুছে নিয়ে একটুখানি ফুটা ফুটা করে চুলার উপর দিবা, বেগুন পুড়বে, আর তারপর ভর্তা করবে, এটা কোনো কাজ হলো নাকি? তখন মেয়েটা বলল যে না 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 না, আমি এখনই যাই। মানে গল্পটা হলো যে খুব সামান্য জিনিস, কিন্তু সেটা নিয়েও যেরকম বিপদে পড়তে হয়, আবার অনেক সময় মানে খুব ছোট্ট বুদ্ধিতে সেটা জেনেও নেওয়া যায়। তো সেই দিক থেকে বলি, আমি আজকে রান্না করছি, আমার মা আসবেন আমার বাসায় বেড়াতে। তো দুধ দিয়ে, মানে এমনি দুধের তো যেটা গুড় দিয়ে পায়েস হয়, ক্ষীর হয়, তো আমি সেটাই করব, কিন্তু একটু চালটা গুঁড়া করে নিব। এটা আমার শাশুড়ি করতেন। চালটা এটা বিশেষ করে মানে চিনি দিয়ে যেটা করতেন সেটাতেই এরকম করতেন, কিন্তু আমি এটা গুড়ের মধ্যেও চালটা এরকম করে নিব। চালটা আধা গুঁড়া করে নিব। আমি এখানে 2 লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এখানে 2 মুঠ চাল, 2 থেকে আড়াই মুঠ চাল, এই যে মানে এটা পাটায় বাটলে হবে না, এটা এটা এরকম প্রথমে ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে এটা এই যে রুটি বেলার বেলনা দিয়ে এটাকে এরকম আধা গুঁড়া আধা ভাঙ্গা করতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। গরম মশলা টশলা দেওয়ার অনেক সময় আছে, অসুবিধা নেই। বিসমিল্লাহ। যখন আমি গুড় ব্যবহার করি, খেজুরের গুড়, তখন আমি গরম মশলা ব্যবহার করি না, ইভেন তেজপাতাও না। আর যদি চিনি দেই অথবা আখের গুড় হয় তখন গরম মশলা ব্যবহার করি। তো গরম মশলার কথাটা আসলে মনের অজান্তেই বললাম, গরম মশলা দিব না। চালটা আমি ওই যে যারা একদম অ্যামেচার, যারা একদম আনাড়ি, তাদের জন্য বলছি, দুধ যখন জাল জাল দিতে হবে তখন একটা এরকম কাঠি হোক, যাই কিছু হোক, মানে অবশ্যই ফুড গ্রেডের হতে হবে, সেটা যেন এরকম থাকে, তাহলে সেটা দুধটা উতলে পড়বে না। আর আরেকটা হলো যে এই চালটা সিদ্ধ পরিপূর্ণভাবে সিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত
আমি এখানে চিনি গুড় কোনো কিছুই দেব না, এটা সিদ্ধ হতে থাকুক। ভাত সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে সেরকম সময় লাগবে, একটুখানি বেশি লাগবে, যেহেতু দুধ আছে, একটু ঘন দুধ, সেহেতু মানে ভাতের মতো অত নির্জলা ভাবে মানে এক মানে একবারে সিদ্ধ হবে না, একটুখানি সময় নিবে। তো এই মজাদার খাবার রান্না করতে গেলে তো একটু সময় দিতেই হবে, একটু ধৈর্য ধরতেই হবে। আমি একটু ধৈর্য ধরি। প্রায় 25 মিনিট লাগলো এই চালটা সিদ্ধ হতে, 25 মিনিট অথবা 20 মিনিট। তো আমি দেখছি। ভিতরে কোনো দানা নাই। আমি এখন গুড় দিয়ে দিব। এটা খুবই মজার একটা খেজুরের গুড়। আগে থেকে ওই যে পাটালি গুড়টা এরকম এত বড় বড় পাটালি গুড়, সেটা ভেঙে রেখেছি কাজের সুবিধার্থে। আমি অনেক বেশি দিব না, কারণ দুধটা তো অনেক ঘন, দুধের একটা আলাদা স্বাদ আছে। সেই সেই স্বাদটা থাকে। বেশি যদি চিনি গুড় দেওয়া হয় না, তখন দুধের স্বাদটা, দুধের গন্ধটা একটু কমে যায়। আর আমরা একটুখানি দুধ দুধ বেশি দেই আর চিনিটা কম খাই। আজকে আমার ঘরে কিসমিস নাই, তো নাই তো নাই, কোনো অসুবিধা নেই। এটা হলো কাজু বাদাম, এটাকে ভিজিয়ে কুচি করে নিয়েছি। এটা একটুখানি রান্নার মধ্যে একটুখানি দেই, পরে গার্নিশিং এর জন্য আবার আরেকটুখানি রাখলাম। আদা রসুন তো আর দিতে পারবো না। আজকে আমার যে ভিডিও করছে আমার ভাগ্নি লিপি, সে তার ভাষ্য যে মিষ্টি তো মিষ্টিই হবে, মানে মিষ্টি কম সম হলে হবে না। তা আমি বলি, বাপু, এইগুলা এগুলা ধারণা বা এরকম সাহস আজকাল কেউ করে না। আগের দিনের মানুষ অনেক বেশি গুড়, অনেক বেশি চিনি, অনেক বেশি মিঠা খাইতো তারা। তো সেই জায়গায় এবং তারা অবশ্যই বার্ন করতেন, কিন্তু আমরা কোথায় বার্ন করি বলেন? আমাদের বাসা থেকে বেরোলেই লিফট, তারপরে গাড়ি, সেখানে সারাদিনই মোবাইল হাতে, অনলাইন চর্চা চলে। সেখানে মানে 30-এর পরেই একটা সবার মানে জাতিগতভাবে একটা ডায়াবেটিসের ভয় থাকে, এবং আরো নানান রকম। যেরকম আগে তো জানতাম না যে চিনি বিষ। তো আমার মা একটা বাড়িতে, ছোটবেলায় আমার মার একদম অনেক ছোট বয়সে একটা বাড়িতে গিয়েছেন, তো ওনারা নাকি একটা বস্তা থেকে মানে গ্লাস দিয়ে মেপে চিনির শরবত বানাচ্ছেন। তো আমার মা ওই সময় চিন্তা করছেন, হয়তো 10-11 বছর বয়স, তখন মা মা নাকি চিন্তা করেছেন যে আহারে, এই বাড়িতে যদি আমার বিয়া হইতো, তাই নুলা ডুবায় আমি চিনি খাইতাম। তো যাই হোক, তারপরে তখন তো বাতাসা পাওয়া যায়, সেটা তো আসলে একদম পুরাটাই বাতাসা, কদম, এগুলো পুরাটাই গুড়ের, চিনির। এগুলো তো এখন আসলে আমরা খাওয়ার সাহসই করি না, এবং সত্যিকার অর্থে সাহস করি না এটা বলি, কিন্তু সত্য কথা হলো যে খাওয়ার স্পর্ধা রাখি না, কারণ আমরা তো বার্ন করি না। তো সেই ক্ষেত্রে আমরা একটু গুড় চিনি সবকিছু কম ব্যবহার করি, স্বাস্থ্যগতভাবে এবং স্বাদগতভাবেও। কারণ এই যে একটা মানে এটা মনে হচ্ছে যে আসলে খিরসা, যেটা পিঠার ভিতর দেয়, এরকম জিনিস হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে অনেক বেশি গুড় দিলে আসলে ভালো লাগবে না, একটু সাদা সাদাই রং থাকবে। আমি আর একটু জাল হোক, তারপরে আবার আসছি।
প্রথমেই বলেছি আজকের রান্না আমার একদম নতুন রাঁধুনি অথবা নবদম্পতি তাদেরকে একটু জানান দেওয়ার জন্য, এবং ফাইনালি ক্ষীরটা আমার মায়ের উদ্দেশ্যে রান্না করছি। ঢেলে নিচ্ছি। ওইটুকু যেটুকু পাতিলে লেগে আছে ওটাও থাকবে না, ওটাও চেটে পুটে কেউ না কেউ খেয়ে ফেলবে। এবার এই কাজু বাদামটা একটুখানি সাজানোর জন্য দেই। কিসমিস নাই তো কি হলো। এটা হলো, এটাকে কি বলবো, ক্ষীরের মতো পায়েস। মানে যখন কোনো কিছু ছোটবেলায় রান্নাঘরে যেতাম, একদম ছোটবেলায় না, কিশোরী বয়সে রান্নাঘরে যেতাম এবং নানান কিছু স্কুলে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে যে অনেক কিছু থাকতো কিভাবে কি রান্না করে, আবার অনেক রকম মানে অনেক রকম পত্রিকা দেখতাম, সেখানে সেখান থেকে রান্নার চেষ্টা করতাম। খুব ইচ্ছা ছিল একদম ছোট বয়সেই যে স্যুপ রান্না করব, নুডলস রান্না করব, মানে এটা একটা বিস্ময়কর একটা আইটেম। তো তখন যখন রান্নাঘরে যেতাম, তা আম্মা স্বভাবতই মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, তো আম্মা বলতেন যে আহ, কি রান্না করছো, মানে আইটেমটা কি। তা আমি বলতাম আইটেমের নাম হলো পুষ্টিকর খাদ্য। মানে জানতাম না কি নিজে কি রান্না করছি, সেই জন্য খুব ওই যে সমাজ বিজ্ঞান বইয়ে বা গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে যেটা লেখা থাকতো পুষ্টিকর খাদ্য, তো এইটা নিয়ে আমার বোন রত্নাপা খুব খেপাতেন যে তুই তো সারাক্ষণ খালি পুষ্টিকর খাদ্য রান্না করিস, পুষ্টিকর খাদ্য কি দিয়ে রান্না করেছিস সেটা বল। তা যখন আমি নাম যেরকম পায়েস একরকম হয়, পায়েসটাই ওই যে গুঁড়া চাল দিয়ে পায়েস, দুধ দিয়ে চিনি দিয়ে, তো এটা তো আমি আবার এটার মধ্যে আবার একটু গুড় দিয়ে ফেললাম, তো সেই ক্ষেত্রে বলা যায় গুড়ের মতো পায়েস, সরি ক্ষীরের মতো পায়েস অথবা পায়েসের মতো ক্ষীর। তো আমি দেখাচ্ছি, এই যে আমার হয়ে গেল ক্ষীরের মতো পায়েস। আপনারা নিশ্চয়ই সবাই এটা শীতের মধ্যে বা গুড় সংরক্ষণ করা থাকলে আপনারা খান রেঁধে। সবসময় বলি সবাইকে একটা কথা, যে যেমন কিছু খান, যা কিছু খান, ঘরের খাবার খান। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই সাথে থাকবেন। আর আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।